প্যানে দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ক্যাপসিকাম, আলু কুচি, টমেটো কুচি, গাজর কুচি, স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, ম্যাশ করে রাখা আলু, টমেটো সস আর চিজ দিয়ে পুরটা তৈরি করে নিয়েছিলাম। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি গরম পানি, চিনি, ইস্ট, পাউডার দুধ। ইস্ট যখন অ্যাক্টিভেট হয়ে যাবে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো, লবণ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেওয়ার পরে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ডোটা থেকে ছোট ছোট 4টা লেচি কেটে নিয়েছি। আরো কিছুক্ষণ মথে নেওয়ার পরে এভাবে গোল করে মাঝখানে রান্না করে রাখা পুরটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পানি দিয়ে পাউরুটিগুলো ভাপিয়ে নিব 20 মিনিটের মতো। প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, টমেটো সস, ভিনেগার, সয়া সস, চিলি সস, তিল, চাট মশলা আর চিলি ফ্লেক্স। তারপর উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভাপিয়ে রাখা পাউরুটিগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ জাল করে নিব। পাউরুটিগুলো তৈরি করা সহজ আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। ভিন্নভাবে আজকে রেসিপিটি শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চাট মশলা, চিলি ফ্লেক্স, চিকেন মশলা, সাদা তিল 1/2 কাপের মতো চিরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে এভাবে গোল করে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি আর চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। বিকেলের নাস্তায় এই রেসিপিটি কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে দিতে পারেন। 1 কাপের মতো মুড়ি নিয়েছি। এখন একটা কলা এভাবে ছোট পিস করে কেটে নেওয়ার পরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/4 কাপের মতো আইসিং সুগার দিয়ে দিচ্ছি। বাড়িতে আইসিং সুগার না থাকলে চিনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এখন গরুর দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা আর গরুর দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এক পাশে যখন হয়ে যাবে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি খুব সহজে কিন্তু তৈরি করে দিতে পারেন, তারা অনেক পছন্দ করবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। অনেকেই আছে বাসায় রুটি বেলে রাখার পরে এক্সট্রা কিন্তু রুটি থাকে, সেটা আমরা আধা ভাজা করে রাখি পরের দিনের জন্য। বাটিতে একটা ডিম ফেটিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলা, আদা রসুনের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে উপকরণগুলো ভালো করে মিশিয়ে রেখেছিলাম। রুটিটার মাঝ বরাবর পুরোটা দিয়ে সিল করে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। আর এটা সিল করার জন্য ময়দা আর পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে রুটিগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে নিচ্ছি। এখন ছোট পিস করে কেটে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু তৈরি করা খুব সহজ। বাড়িতে মেহমান আসলে বা বিকেলের নাস্তায় খুব সহজে তৈরি করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানান। এই নাস্তাটি ছোট থেকে বড় সকলেরই কিন্তু অনেক পছন্দ। এটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া, চিকেন মশলা, আদা রসুনের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর পেঁয়াজের গুঁড়া, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম। এখন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে এভাবে গোল করে লম্বাটে করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তারপর সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব সহজে তৈরি করতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল।